অনেকেই জানেন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া কিন্তু শুরু হবে। ভালো কথা। কিন্তু যেদিন উনি প্রেস কনফারেন্স করে এই 17ই আগস্ট টাকা দেওয়ার ডেটটা ঘোষণা করলেন, সেই দিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। শুনুন সেই কথাটা, তারপর আমি বলছি। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। তো উনি বলেছিলেন 10 তারিখে আরও কিছু নতুন নিয়মকানুন আসতে চলেছে এই অন্নপূর্ণা ভাণ্ডারে। মূলত কারা পাবার যোগ্য, কারা অযোগ্য, এই নিয়ে উনি কিন্তু নির্দেশ দেবেন 10 তারিখে। আর আজকে 9 তারিখ, আগামীকাল অর্থাৎ 10 তারিখে কিন্তু উনি এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন কিছু নির্দেশ দিবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আপনাদের আমি আরও একবার সজাগ করে দিচ্ছি যে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন, ভাবছেন যে এই 17 তারিখ থেকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেয়ে যাব, তারা কিন্তু ভুল ভাবছেন। কারণ আপনার অজান্তেই আপনি কিন্তু এই শর্তের মধ্যে পড়ে গেছেন। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন যে শর্ত পূর্বেই ঘোষিত হয়েছে, নতুন শর্ত তো মুখ্যমন্ত্রী এখনও বলেননি। উনি বলেছেন প্রেস কনফারেন্সে, যারা সাংবাদিক ছিলেন বলেছেন খাতা পেন নিয়ে চলে আসবে 10 তারিখ সন্ধেবেলা, আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো কী নতুন রুলস রয়েছে, কি নতুন নিয়ম চালু হচ্ছে। তো আমি আপনাদের আবার পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি শর্তগুলো। দেখুন, 1 নম্বরে যে 28 লক্ষ আবেদন পেন্ডিংয়ে রয়েছে, আসলে 28 লক্ষ মহিলারা কিন্তু টেনশনে আছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি পাবেন না। আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি সেই নিয়মকানুনগুলো। শুনুন, চুক্তিভিত্তিক বা সাম্মানিক কর্মী অর্থাৎ আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা সিভিক ভলেন্টিয়ার্স বা প্যারা টিচার যারা আছেন, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এটা ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সরকারি চাকরিজীবী যদি কোনো ব্যক্তি অর্থাৎ যে মহিলা আবেদন করছেন তিনি যদি চাকরি করেন কিংবা তার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, তাহলে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 3 নম্বর পয়েন্ট, সরকারি পেনশন বা পরিবারের কোনো সদস্য যদি পেনশন পেয়ে থাকেন, পেনশন বলতে যে ভাতাগুলো বলা হচ্ছে, মানে দেওয়া হয় সরকার থেকে, ভাতা নয়। পেনশন বলতে সরকারি চাকরি করতেন আগে, এখন পেনশন পাচ্ছেন, এইগুলোকে বোঝানো হচ্ছে। যদি কোনো ব্যক্তি পান বা যেই মহিলা আবেদন করছেন তিনি যদি কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 4 নম্বর পয়েন্ট, যদি যিনি আবেদন করছেন তিনি বা তার ফ্যামিলির কেউ ইনকাম ট্যাক্স দেয়, যদি তার ফ্যামিলির কেউ জিএসটি দেয়, তাহলে সেই পরিবারের কোনো ব্যক্তি বা কোনো মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। যদি 3টের বেশি পাকা বাড়ি থাকে কারো নামে, তাহলে তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। যদি অন্যান্য সরকারি ভাতা পায়, অর্থাৎ বিধবা ভাতা বা মাসিক সরকারি ভাতা যদি কেউ পেয়ে থাকে, তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হবেন না। 6 নম্বর, 1 লক্ষ টাকার বেশি যদি ইনকাম থাকে কোনো পরিবারের মাসে, মাসে বলতে যিনি আবেদন করছেন ওনার কথা বলা হচ্ছে না, তার পরিবারের কথা বলা হচ্ছে। পরিবারের মধ্যে আপনারা বলবেন যে হয়তো কোনো মহিলা, তার স্বামী 70,000 টাকা ইনকাম করে মাসে, তাহলে সেই মহিলা কি পাবে? অবশ্যই পাবে। কিন্তু ওই মহিলার যদি পরিবারটা তার ধরুন 2 ভাই, বাবা, 3 জন জয়েন্ট মানে যৌথ পরিবার হয়, এবারে আপনারা বলবেন মৌখিক আমরা তো আলাদা হয়ে গেছি, বাবার সাথে আলাদা হয়ে গেছি, সেপারেট আছি, কিন্তু কাগজে কলমে হতে হবে। সেটা কীভাবে? আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেখানে হেড অফ দি ফ্যামিলি কে আছে, যদি আপনার বাবা থাকে, মানে ওই মহিলার যদি শ্বশুর থাকে হেড অফ দি ফ্যামিলি, এবং ওই 2 ছেলে এবং 2 বৌমা প্রত্যেকে যদি একই ফ্যামিলির মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু বিপদ। অর্থাৎ যিনি আবেদন করবেন ওনার স্বামী 70,000 পায়, ওনার বাবা হয়তো 40,000 টাকা পায়, তাহলে কি হচ্ছে 70 + 40 মানে ইনকাম 1,10,000 হয়ে যাচ্ছে। তাহলে ওই পরিবারের ওই 2 ভাইয়ের যে 2টো বৌমা আছে না, ওনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, পাবেন না, পাবেন না। অর্থাৎ আসলে বুঝতে পেরেছেন, ফ্যামিলি টোটাল ইনকাম যদি অফিসিয়ালি কাগজে কলমে কোনো পরিবারের যদি ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয়ে যায় মাসে, বছরে নয়, অনেকে বুঝতে পারেনি ভাবছেন বাৎসরিক, না, মাসে, মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম হলে সেই পরিবারের কেউ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এবারে এই যে আমি পয়েন্টগুলো বললাম 6টা, এগুলো তো পূর্ব থেকেই আছে। এরপরেও মুখ্যমন্ত্রী যেদিন প্রেস কনফারেন্স করলেন, যেদিন ঘোষণা করলেন যে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে,
সেই দিন কিন্তু ওই কথার মাঝেই কথাটা বলেছেন, যেটা আমি ফার্স্টে ভিডিও ক্লিপে দেখিয়েছি, যে 10 তারিখ সন্ধেবেলা কাগজ কলম নিয়ে আসবেন, আপনাদেরকে আরও কিছু নিয়ম আমি জানিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু কড়া নিয়ম। এবারে কি নিয়ম আসতে চলেছে এই নিয়ে কিন্তু আমিও টেনশনে আছি। অবশ্যই আগামীকাল 10 তারিখ যদি মুখ্যমন্ত্রী কোনো নতুন নিয়মের কথা বলেন, অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দেব। তো চলুন এবার আমি আপনাদেরকে কিছু স্ট্যাটাস নিয়ে বলি। হ্যাঁ, স্ট্যাটাস নিয়ে বলি। স্ট্যাটাস হচ্ছে, ধরুন এখন যে ওয়েবসাইটে আমরা স্ট্যাটাস দেখতাম, ঠিক আছে, সেই ওয়েবসাইট এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, কেউ চেক করতে পারছে না। যা হবে সব 17 তারিখ থেকে। এই কদিন কিন্তু আপনারা চেক করতেও পারবেন না, চুপচাপ অপেক্ষা করুন, বসে থাকুন, এছাড়া কিছু করার নেই। আমি বার্ধক্য ভাতার কয়েকটি পয়েন্ট, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে এখানে তো নিয়ম চালু হচ্ছে, এর পাশাপাশি বার্ধক্য ভাতার অলরেডি টাকা ছাড়া হয়েছে, এবং পাশাপাশি বার্ধক্য ভাতার কিন্তু নতুন কিছু নিয়ম সংযোজন করা হয়েছে। আমি আরেকবার অবগত করে দিতে চাই আপনাদেরকে, এখানেও কিন্তু 6টা পয়েন্ট বলবো। তো বার্ধক্য ভাতার কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে, যেটা অন্নপূর্ণা ভাণ্ডারে দেখা যাচ্ছে না, বার্ধক্য ভাতায় কিন্তু দেখা যাচ্ছে সমর্থ.gov.in এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন, মোবাইল নাম্বার দিয়ে এবং আধার নাম্বার দিয়ে দেখতে পাবেন। বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী তিনটেই দেখা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় অন্নপূর্ণা ভাণ্ডারে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো চলুন আমি বার্ধক্য ভাতার, অন্নপূর্ণা ভাণ্ডারের 6টা শর্ত বললাম, বার্ধক্য ভাতারও 6টা শর্ত দিয়েছে। এর মধ্যে যদি আপনি পড়ে যান পাবেন না। দেখুন কি, 1 নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম তারিখ যাচাই করা হচ্ছে, মানে জন্ম তারিখ ঠিক থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বার্ধক্য ভাতা দেওয়া হয় আপনার বয়স 60 বছর হলে, তাই এই জন্ম তারিখ খুবই গুরুত্বপূর্ণ বার্ধক্য ভাতার ক্ষেত্রে। 2 নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে, যাতে থাকবে তারা পাবেন, না থাকলে পাবেন না। 3 নম্বর, 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা কিন্তু আগে ছিল না এরকম নিয়ম, এটা নতুন করা হয়েছে। 10 বছর পশ্চিমবঙ্গের রেসিডেন্সিয়াল হতে হবে, লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে প্রত্যেককে। 5 নম্বর, যোগ্যতা এবং সব শর্ত পূরণে একাধিক পেনশন কিংবা অন্য কোনো পেনশন যদি পেয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু এই বার্ধক্য ভাতা পাবেন না। এখানেও একই নিয়ম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পর্যালোচনা থেকে যে আপনি যে কোনো একটি পেনশন পাবেন। অনেকে প্রশ্ন করেছিলেন, কেউ যদি, কোনো মহিলা, তার যদি 60 বছর না হয়ে থাকে, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। 60 বছর হয়ে গেলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারে আর থাকতে পারবেন না, তাই কিন্তু বার্ধক্য ভাতার টাকা নিতে হবে। অন্নপূর্ণায় 3000 পেতেন, বার্ধক্য ভাতায় পাবেন কত? 1500, কিছু করার নেই। 6 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে, ইনকাম এবং আইটি ফাইল, অর্থাৎ ইনকাম যাদের বেশি, এবং তবে অন্নপূর্ণায় যেমন 1 লক্ষ উপরে ইনকাম বলা হয়েছে, যে মাসে 1 লক্ষর বেশি ইনকাম হলে পাবেন না। বার্ধক্য ভাতায় কিন্তু ওটা বলা হয়নি, বার্ধক্য ভাতায় ইনকামটা যাচাই করা হচ্ছে। যদি বেশি ইনকাম হয়ে থাকে কোনো আপনার ফ্যামিলির, সরকার যদি মনে করে আপনাকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেবে না। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। মুখ্যমন্ত্রী আগামীকাল কি বলবেন সেই নিয়ে কিন্তু আমি খুবই টেনশনে আছি। অবশ্যই আপডেট পেলে আপনাদেরকে জানাবো, যে অন্নপূর্ণার জন্য, মা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, আপনাদের এই 3000 টাকা পাওয়ার জন্য আরও নতুন কিছু রুলস বা নিয়ম আসছে কিনা। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।